সো আমরা মেন্ডেলিয়ানের সেকেন্ড থিওরির আরেকটা দেখি। এখানের মধ্যে আমরা যেটা দেখব যে দুই ধরনের মুরগি আছে, একটা হচ্ছে হোয়াইট লেগ হর্ন, একটা হচ্ছে হোয়াইট লেগ হর্ন, আরেকটা হচ্ছে হোয়াইট ওয়াইনডট। এখন আমরা জাস্ট সেকেন্ড পার্টটাকে আমরা হোয়াইট ওয়াইনডট আর হোয়াইট আমরা লিখে দিলাম। ওকে, এই এই যে মুরগিটা, এর মধ্যে মানে এই হোয়াইট মুরগি হোয়াইট কেন, দুইটা কারণ হতে পারে। এর মধ্যে কোনো কালারফুল জিন নেই, মানে এই যে কালারফুল হবে ওটার কোনো জিন নেই, একটা কারণ এটা হতে পারে। আরেকটা কারণ, এর মধ্যে কালারফুল হওয়ার জিনটা আছে, কালারফুল হওয়ার জিনটা আছে, কিন্তু কালারটাকে ইনহিবিট করে রাখছে, অর্থাৎ কালারটাকে এক্সপ্রেস হতে দিচ্ছে না, ওই জিনটাকে আরেকটা জিন বেঁধে রাখছে, এটা হতে পারে। আরেকটা হচ্ছে এর মধ্যে কালার হওয়ারই কোনো জিন নাই, ইনহিবিশনেরও কোনো জিন নাই, কিছু নাই, এজন্য সে সাদা, রং নাই তাই সাদা। আরেকজন হচ্ছে রং আছে কিন্তু রঙের কৌটাটা খুলতে দিচ্ছে না। এর ক্ষেত্রে কি আছে, রং আছে, লাল রং নীল রং আছে, কিন্তু রঙের কৌটাটা এরকম করে বাঁধা, এটাকে খুলতে দিচ্ছে না। ঠিক আছে, এই যেই জিনিসটা ইনহিবিশন করে রাখছে এটাকে বলা হয় এপিস্টেটিক জিন, উপর থেকে বাধা দিচ্ছে, এপিস্টেটিক, স্ট্যাটিক করে রাখছে। আর যেটা নিচে থেকে যে কালারের ডিব্বাটা এর মধ্যে আছে কিন্তু এটা ওপেন হতে পারতেছে না, এটাকে বলা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, কিন্তু এর মধ্যে কোনো কালারই নেই, এর মধ্যে রং হওয়ার কোনো ক্যাপাবিলিটি নেই, দ্যাটস ওয়াই সে সাদা। তাহলে দুইটা সাদা নিলা, তুমি কিভাবে বুঝবা যে হ্যাঁ এর মধ্যে রঙের ডিব্বা ছিল, কারণ সে তো দেখতে সাদা। তো তুমি তো বুঝতেছো না এর ভিতর যে পটেনশিয়ালিটিটা আছে, এর মধ্যে যে কালারটা আছে, ঢাকনাটা যে সরাটা বাকি, এটা বুঝতেছো না। এটা বুঝার ওয়ে কি, ফার্স্ট তুমি মিক্স করো, তুমি কি পেলা, সিসি আই আই। এখনো তুমি দেখো তো একটা ইনহিবিশন রয়ে গেছে না, ইনহিবিশন একটু করে সরছে, ধরো এখানে দুইটা দুইটা লেয়ার ছিল, এরকম দুইটা লেয়ার ছিল, লেটস সে তোমার যখন একটা সরে গেছে তার মানে হচ্ছে একটা লেয়ার সরছে, কিন্তু কালার কি এখনো এক্সপ্রেস হতে পারবে, পারবে না, সিম্পল। তাহলে আমরা ফার্স্ট ফিউশনে এগুলা পাইলাম, তারপর সেকেন্ড ফিউশনটাতে চলে যাই আমরা। সেকেন্ড ফিউশনটা যদি আমরা দেখি, দেখো তো এখানের মধ্যে কি কি পাই। ফার্স্ট অফ অল আমি সবগুলা কম্বিনেশন নিয়ে আসি, সিআই, সি ছোট আই, সি, আচ্ছা ছোট সি বড় আই, ছোট সি ছোট আই, সবগুলো কম্বিনেশন করো, সিআই, সিআই, ছোট সি বড় আই, ওকে ছোট সি বড় আই, ছোট সি হয়, ছোট সি বড় আই, ছোট সি সি ছোট আই, তো সিআই সিআই হবে এটা, সিসিআইআই। অবশ্যই ইনহিবিট একদম ঢাকনা দুইটাই আছে, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি না কালারটা আছে কিন্তু ঢাকনা দুইটাই রয়ে গেছে, ঢাকনা দুইটাই রয়ে গেছে। সো এখান থেকে কালার কোনোভাবে বের হতে পারবে না, সো এটা হবে সাদা। তারপরটা তো দেখো, সিসি বড় সিসি, কালারটাই ফুলি আছে, ঢাকনা একটা সরে গেছে, ঢাকনা একটা সরে গেছে, একটা সরলেও তো কালারটা আলটিমেটলি আর এক্সপ্রেস হতে পারবে না, জিনটা এখনো ঢাকায় আছে। আমি এটা জাস্ট এক্সাম্পল মেটাফোর দিচ্ছি, ঢাকনা বলে আসলে কিছু নাই, বাট মেটাফোরটা ইজি। এখানে আমরা যদি দেখি কালারের পরিমাণ কিছু কমে গেছে, এখানে পুরাটা কালার ছিল, কালারের পরিমাণ কিছু কমে গেছে, ইয়েট কিছু একটা আছে, যদি ইনহিবিশন সরে যায় কালারটা এক্সপ্রেস করতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে ইনহিবিশন এখনো রয়ে গেছে, একটা ঢাকনা রয়ে গেছে, দ্যাটস ওয়াই আর কিছু করা গেল না, এটাও সাদা হবে। তারপরটা যদি তুমি দেখো, সি বড় সি আছে, ছোট সি আছে, বড় আই আছে, ছোট আই আছে, অবশ্যই এটাও কালার হবে না। তারপরটা যদি দেখো তুমি, সি সি আই আই, ইনহিবিশন আছে, তারপরটা তো ইনহিবিশন আছে না, ইনহিবিশন সরে গেছে, দুইটা ঢাকনাই সরে গেছে, ঠিক না? তাইলে তুমি দেখো ফিউশনের অনেকক্ষণ পরে গিয়ে তুমি একটা পাইছো যার ক্ষেত্রে রেড কালার পাওয়া যায়, রেড কালার পাইছো, তাহলে তুমি এই একটা রেড কালার বা হোয়াইট ব্লু কালার যে কোনো একটা কালারফুল কালার পাওয়া যাবে, একটা পাইলে। এরপর তুমি তারপরের জনের ক্ষেত্রে যাও, বড় সি ছোট সি বড় আই ছোট আই, ইনহিবিশন একটা ঢাকনা আছে, তো এটাতেও কালার এক্সপ্রেস হবে না। তারপরটাতে যাও, বড় সি ছোট আই ছোট আই, তাহলে আবার ইনহিবিশনটা সরে গেল, এইটাও কালারফুল হবে। নেক্সট তুমি চলে যাও, বড় সি ছোট সি, তারপর বড় আই ইনহিবিশন আছে, বড় সি বড় আই ছোট আই, ইনহিবিশন আছে, বেশি কথা বললাম না, সিসিআইআই ইনহিবিশন আছে, সিসিআইআই ইনহিবিশন আছে। তারপরটা দেখো, সিসিআইআই ইনহিবিশন আছে, সিসিআইআই ইনহিবিশন নাই। ইনহিবিশন না থাকলে অবশ্যই কি হবে, বড় সি আছে ছোট সি আছে, ইনহিবিশন নাই, এটা কি হবে, অবশ্যই কালার শো করবে। এরপরটা তুমি যদি দেখো, ছোট সি বড় আই ছোট আই, এখানে কালার নাই তবুও ইনহিবিশন আছে, যদি রঙের কৌটাটাই ফাঁকা হয় তাহলে তার কালার শো করতে পারবে না। তারপরের জন্য দেখো, সিসিআইআই, এই ক্ষেত্রে কিন্তু ইনহিবিশন নাই
কিন্তু এর ঢাকনাটাও নাই, এর ঢাকনা নাই তো কি কি হয়েছে, এখানে কোনো কালারও নাই। তাহলে এ হচ্ছে কি একদম এই বংশ পরম্পরায় যেতেই থাকবে, এর মধ্যে কোনো কালার বের হবে না। কিন্তু আমরা দেখলাম কি কালারের প্রপার্টিজ আছে যে জনের ক্ষেত্রে ইনহিবিশনটা সরে গেলে ওরা কালার শো করতেছিল। তো এই যে কালারের প্রপার্টিজটা, এটাও কিন্তু মেন্ডেলিয়ান ডাইক্রস, ঠিক না? আমরা দুইটা প্রপার্টিজ দেখলাম, ইনহিবিশনের প্রপার্টিজ এন্ড কালারের প্রপার্টিজ। ডাইহাইব্রিডের রেশিও হওয়ার কথা ছিল 9:3:3:1, কিন্তু এখানে রেশিও কত হয়েছে আমরা দেখছি 13:3, এবং এটা হচ্ছে একদম আলট্রা এক্সেপশনাল। বাকি সবগুলো আমরা 9:7 দেখি, ঠিক আছে, কিন্তু 13:3 এটা একদম আলট্রা এক্সেপশনাল। দ্যাটস ওয়াই এটা মেডিকেল সহ বিভিন্ন জায়গায় খুব পছন্দের কোয়েশ্চেন, যে এই এপিএস্টেসিস গুলা, এগুলা ডমিনেন্ট এপিএস্টেসিস বলা হয়, কারণ কি এগুলা যে কোনো একজনও যদি থাকে সে ডমিনেট করতেছে। ডমিনেন্ট এপিএস্টেসিস এর রেশিও কত? 13:3। তাহলে আমরা বুঝতে পারলাম ডমিনেন্ট এপিএস্টেসিস কিভাবে 13:3।